1 কোটি ইহুদির সাথে 200 কোটি মুসলিম। আসলে অনেকেই কিন্তু এটা প্রকাশ করে ফেলছে যে আমরা পারতেছি না। আসলে পারতেছি না এটা কোনো কথা নয়। হাদিস কোরআন আসলে যারা রিসার্চ করে বলতেছে, ইতিপূর্বে থেকে আমাদের নবী সাহেব কিন্তু বলে গেছে যে এই ঘটনাগুলো বা এই ধরনের যুদ্ধগুলো কিন্তু ঘটবে। তো ফিলিস্তিনের ময়দানে আসলে রক্তয় বন্যা বয়ে দিচ্ছে ইসরায়েল বাহিনী, এটা সবাই জানেন। বাবা দেখো তো, তো এইরকম আসলে ছোট ছোট বাচ্চাদের কিন্তু তারা কিন্তু আসলে হত্যা করতেছে, বা এর চেয়ে ছোট যেগুলো বাচ্চা তাদেরকেও কিন্তু আসলে ইতিমধ্যে হত্যা করে ফেলছে ইসরায়েলি বাহিনী, এটা সবাই জানেন। তো আসলে ওই ইসরায়েল থেকেই কিন্তু দাজ্জালের আগমন ঘটবে, এটা আমরা কিন্তু সবাই জানি। যারা মুসলিম তারা কিন্তু সবাই আমরা জানি। দেখো বাবা দেখো, যে ইসরায়েল থেকে কিন্তু দাজ্জালের আসলে আবির্ভাব ঘটবে, এটা সারা পৃথিবী কিন্তু পরিচালনা করবে ইসরায়েল। তো আব্বু সেই সময়টা কিন্তু আসলে হয়েই প্রায় আসছে, এটা ধারণা বলা যায়। কারণ আব্বু দেখো এই দেখি, দেখো তো ওই যে মানুষকে মারে ফেলে দিচ্ছে বম মারে, বুঝছো? তাই বলতেছি, এই যে কিছুদিন আগে আসলে কয়েকটা বম তারা মারছে, মিসাইল, সেখানে কিন্তু মানুষ পর্যন্ত উড়ে গেছে। আসলে বিল্ডিং এর উপরে মানুষ পর্যন্ত উড়ে গেছে মাটি থেকে। তো এগুলো আমরা যখন ভিডিও ফুটেজে দেখি আসলে তখন কিন্তু কষ্ট লাগে। তো বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু অনেক রাজপথে কিন্তু আসলে জনগণ কিন্তু নেমে পড়েছে যে আমরা ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে চাই, কিন্তু বাংলাদেশ থেকে ওই ধরনের সহযোগিতা আসলে এখনো সেটা সুযোগ হয় নাই। মানে বাংলাদেশের যে যতটা শক্তির দরকার অস্ত্র, অতটা অস্ত্র এখনো শক্তিশালী বাংলাদেশ কিন্তু হতে পারেনি। হয়তো আমরা কিন্তু বাঙালি হিসেবে শক্তি বা জনগণের শক্তি, মনের শক্তি, এটা কিন্তু ঠিকই আছে আমাদের ইনশাআল্লাহ। কিন্তু একটু যদি সরকারের সহযোগিতা পাওয়া যায়, অস্ত্র যদি বেশি বেশি করে উৎপাদন করা যায়, বাংলাদেশের জন্য সব রাষ্ট্রের সাথে যুদ্ধ করার আসলে একটা শক্তি অর্জন করা অবশ্যই দরকার। যে কোনো রাষ্ট্র যে কোনো সময় বাংলাদেশের ওপর যেন হামলা করতে না পারে, এই দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন অস্ত্রর আসলে বিশাল আকারে যে মজুদ ভান্ডার আসলে যেন গড়ে তোলা হয়, যেন বিশ্বের যে কোনো দেশের সাথে যুদ্ধ মোকাবেলা আসলে করার শক্তি নিয়ে আসলে দাঁড়ানো যায়। তো আমরা মুসলিম হিসাবে কিন্তু সামনে এমন একটা যুদ্ধের মুখোমুখি আমরা হব ইনশাআল্লাহ, সেখানে কিন্তু আমরা জয়লাভ করব, এটা আমরা সবাই কিন্তু জানি। ইহুদিরা যতই আসলে আমাদের বর্তমান মারুক, আমরা আসলে মার খাচ্ছি, তো এটার কিন্তু আসলে প্রতিশোধ অবশ্যই কোনো একদিন আমরা দিতে পারবো। আশা রাখা যায় মুসলিম হিসেবে মুসলিমরা একদিন কিন্তু বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন, মুসলিমদের জয় ইনশাআল্লাহ হবে।